যতই মনের ইচ্ছে হোক সকালবেলা উঠেই ঠাকুর ঘরে চলে যাব, আগে পুজোটা দিয়ে নেব, কিন্তু আমার ঘরে সেটা পসিবল হয় না। প্রথমে উঠে আমাকে রান্নাঘরে যেতে হয়, বাচ্চার জন্য, বাচ্চার বাবার জন্য আগে রান্না রেডি করতে হয়, কারণ ওদের সকালে স্কুল থাকে, বাচ্চার বাবার ডিউটি থাকে। তো রান্না বান্না কমপ্লিট করে তারপর আমি আমার শখের ঠাকুর ঘরে যাই। সেরকমই একটা দিন ছিল আজকের দিনটাও। সকালবেলায় একটা নিরামিষ রান্নার জন্য লেগে পড়েছি। যেদিন মারা এসেছিল সেদিনে আমি অনেকগুলো ছোলা ভিজিয়েছিলাম ঘুগনি বানানোর জন্য। তো সব কিছু ছোলা লাগেনি, তো আজকে একটু মিক্স ভেজ কেটে সেই ছোলাগুলো দিয়ে ভাবলাম একটু মিক্স ভেজ রান্না করি। এই রান্নাটা অনেক বছর আগে আমার মা একবার করেছিল, তখন খেয়েছিলাম, আমার না দারুণ লেগেছিল। তো সেই আইডিয়াটাকে আজকে কাজে লাগিয়ে আমিও ঘরে মিক্সড ভেজের মধ্যে অল্প ছোলা দিয়ে নিলাম। প্রথমেই আমি একটু পাঁচফোড়ন সম্বার আর একটা শুকনো লঙ্কা দিয়ে তারপরে যে মিক্স ভেজ কেটেছি, এখানে ডাঁটা আছে, কুমড়োর ডাঁটা, কুমড়ো, তারপরে আছে আলু, আর দিয়েছি টমেটো। একটু গাজরও দেওয়া যেত, কিন্তু আমি না দেইনি তাড়াতাড়ির জন্য। তো একটু আদাও দিয়ে দিয়েছি, জিরা দিয়েছি, দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে ওই দিনই মারা যেদিন এসেছিল, একটু সলিড টুকরোগুলো যে থাকে চিকেনে, সেগুলো আমার ঘরে কেউ খেতে চায় না, সেগুলোকে আমি 24 আওয়ার্সের জন্য মেরিনেটে বসিয়ে দিয়েছিলাম মশলা দিয়ে। তো আজকে এগুলো বড় বড় কিউব সাইজের পেঁয়াজ কেটে, টমেটো কেটে সেগুলোকে একটু রান্না করব, সেটাও রেডি করে নিয়েছিলাম আমার মেয়ের জন্য স্পেশালি। এই রান্নাটা আমরা তো নিরামিষটাই খাবো, আর এটা মেয়ের জন্য। তো এই যে সাথে দেবো 3টে লঙ্কা। একটু ঝাল না হলে মেয়ের বাবা খেতে পারে না, আর মেয়ে ঝাল হলে খেতে পারে না, তাই আমি গোটা গোটা লঙ্কা দিয়ে রাখি। যার দরকার সে সেই লঙ্কাগুলো মেখে খাবে, আর যার দরকার নেই সে উঠিয়ে জাস্ট ফেলে দেবে। তো এই যে মেরিনেট করা মাংসগুলোকে এখানে কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে, পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এই যে সুন্দর করে হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে হয়েও গেছে আমার এটা। তারপরে তো রান্নাঘরে সব কাজ সেরে ঠাকুর ঘরে চলে গেছিলাম। কাল থেকেই ঝুলন যাত্রা উৎসব শুরু হয়েছে, কিন্তু ব্যস্ততার কারণে আমি ঠিকমতো অবশ্য ঝুলন যাত্রা আমাদের বাড়িতে কখনো আমি দেখিনি করতে, আমার শ্বশুর বাড়িতেও দেখিনি, কিন্তু যেহেতু আমার ঘরে লাড্ডু গোপাল আছে আর সুন্দর একটা ঝুলাও আমার ঘরে আছে, তো আজকে ইচ্ছে করলো একটু ফুলের সাজ দিয়ে ঝুলাটাকে সাজিয়ে আমার ছোট্ট লাড্ডু গোপালটাকে বসাই। আর আজকে দিনটাও অনেক শুভ ছিল, মঙ্গলবার ছিল, বজরংবলির দিন। আর শ্রাবণ মাস তো চলছেই, যেটা মহাদেবের উপবাসের দিন, মহাদেবের পুজোর সময়। তো সুন্দর করে আজকে ঠাকুর ঘরে পুজো দিয়ে দিলাম। আর অনেক ফুল পেয়েছিলাম, ঠাকুর ঘরটাকে দেখতে না এত সুন্দর লাগছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। তো এই যে এখানে বজরংবলির পুজো করেছি। বজরংবলির আমার আলাদা করে কোনো ফটো ছিল না, তাই হনুমান চালিসাটাকেই আমি হনুমান চালিসার ভেতরে যে বজরংবলির ফটোটা আছে সেটাতেই পুজো করে নিলাম। তারপরে প্রতিদিনের মতো আজকেও একটু হনুমান চালিসা পড়ে নিলাম। কেমন লাগলো তোমাদের আজকের আমার ছোট্ট ব্লগটা জানিও। আজ আসি, বাই বাই।